লাস্ট পর্যন্ত যদি আমরা যদি টিকে যদি থাকি, দেখা যাবে কি আমার যদি কোনো ইস্যু থাকে, কমপ্লেন, আমার কথা শুনবে না। কেন শুনবে না? আমার কথা শুনে অমুক অমুক দলের প্রার্থীকে তারা হার্ট করবে না। কেন করবে না? কারণ ও জানে আলটিমেটলি ক্ষমতায় এই দুই দলের মধ্যে থাকবে, তখন আমার চাকরি থাকবে না। সো এই জন্য ও আলটিমেটলি ওই দুই দলের কথাই শুনবে। এই জন্যই বলি এটা লেভেল। আগেও যেমন জাতীয় পার্টি আর আওয়ামী লীগের কথা শুনেছে। শুনেন একটা কথা বলি, জাতীয় পার্টি আওয়ামী লীগের কথা শুনেছে কি না এইটা আপনি আসলে ডাইরেক্ট আপনি বলতে পারবেন না বা প্রমাণ দিতে পারবেন না। কেন? আপনি যদি পার্টিসিপেট ইলেকশনে না করেন, যেটা গণতান্ত্রিক অধিকার। শুনেন একটা কথা, জাতীয় পার্টি তাহলে পাতানো ইলেকশনগুলোতে কেন গিয়েছিল? জাতীয় পার্টি তো বিএনপিও গেছিল, অন্য দলও তো গেছিল না। খালি 24-এ খালি বিএনপি, 24-এ খালি জাতীয় পার্টি একা গেছে। কেন এই পাতানো নির্বাচনে আপনারা গেলেন? এটা পাতানো, শুনেন, বিএনপির সঙ্গে বসার চেষ্টা করেছিল, বিএনপি বসে নাই। তাদের নিশ্চয় তাদের পলিটিক্যাল স্ট্যান্ড ছিল, তারা বসে নাই। তাদের অনেক ডিমান্ড ছিল, ওটা আমরা 100% এগ্রি করি। তাদের ডিমান্ড ছিল, খালেদা জিয়া ইস্যু ছিলেন, হ্যাঁ, আল্লাহ ওনার ভেস নসিব করুক, হ্যাঁ, ওনাকে হাউস অ্যারেস্ট করে রেখে দিয়েছিল, একটা ইস্যু ছিল। সেটা ফুলফিল করা নেই বলে নির্বাচন, ওটা যদি ফুলফিল করতো তাহলে ঠিকই দেখতেন ওরা নির্বাচন। এবারের নির্বাচনগুলি আপনারা কোনো জোটের কোনো সমীকরণে কি আপনারা অংশীদার হচ্ছেন? দেখেন, ফার্স্ট অফ অল এখন পর্যন্ত নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা এখানেই তো আমাদের একটা অনেক বড় একটা। আমার প্রশ্নটা হচ্ছে আপনারা সেটা যদি না হয়, জামাতের সঙ্গে বা বিএনপির সঙ্গে করতে হবে কোনো জোটবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা আপনাদের আছে? সেজন্যই বলছি, এইটা যখন এটা আমাদের ক্লিয়ার না হবে নির্বাচন, আমাদেরকে সরকার সুযোগ দিচ্ছে কিনা লেভেল প্লেইং ফিল্ড, ওইটা যখনই দিবে তখন আমরা চিন্তা করতে পারবো আমরা বিএনপির সঙ্গে অ্যালায়েন্সে যা চিন্তা আমরা করবো না জামাতের সঙ্গে চিন্তা করব। আমরা এখনো কারোর সঙ্গে অফিসিয়ালি বসিনি, আনঅফিসিয়ালি বন্ধুত্ব আমাদের সব দল। রাজনীতির অন্দরমহলে আলোচনা যে জাতীয় পার্টি, জামাত বা এনসিপি এদের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে। দেখেন, মিডিয়া তো নিউজ স্বাভাবিক, জাতীয় পার্টি একটা 3 নম্বর দল আফটার আওয়ামী লীগ, বিএনপি, এরপর জাতীয় পার্টি। তো মিডিয়া তো রেকর্ড অনুযায়ী যা হয় সেইভাবে মিডিয়া স্পেকুলেশন করবেই, মিডিয়ার মতো চিন্তা করবে। কিন্তু আমার মনে হয় না কোনোখানে আমাদের কোনো রাজনৈতিক কোনো নেতা, সিনিয়র কোনো নেতা বা আমাদের দলের চেয়ারম্যান কেউ বলেছে যে আমরা বিএনপির সঙ্গে আমরা যাচ্ছি বা জামাতের সঙ্গে আমরা যাচ্ছি বা আমাদের এতগুলো সিট ভাগ। এটা হলো মানুষের রিউমার, থ্রু রিউমার এই জিনিসগুলি। আপনি একটু আগেই তো বললেন যে বিভিন্ন জায়গায় আপনারা বসছেন। হ্যাঁ, আপনি তো একটু আগেই বললেন যে বিভিন্ন জায়গায় আপনারা বসছেন, কিন্তু এখনো কোথাও বিভিন্ন জায়গায় আমরা যেমন বিভিন্ন জায়গায় বসছি মানে কি, শোনেন, একটা আনঅফিসিয়ালি বসা, একটা অফিসিয়ালি, টু ডিফারেন্ট থিং। আনঅফিসিয়ালি শুনেন, আনঅফিসিয়ালি তো আমি আপনার সঙ্গে বসছি, আনঅফিসিয়ালি তো আমি শুনে বিএনপিতে আমার বন্ধু নাই, জামাত থেকে আমার বন্ধু নাই, আমি তাদের সঙ্গে বসতে পারি না? বসতেই পারি। আমি তাদের সঙ্গে বসে কফি খাবো না? কফি খেতেই পারি। কিন্তু আমরা অফিসিয়ালি তো কোথাও ডিক্লেয়ার দেইনি যে আমরা অমুক দলের সঙ্গে যাচ্ছি নির্বাচনে। আমরা ঠিক না, সেটা তখনই ডিক্লেয়ার দিব যখন আমরা বুঝবো যে নির্বাচনে যাওয়ার মতন অবস্থান সরকার আমাদেরকে, জাতীয় পার্টিকে করে দিয়েছে। বিকজ দে হ্যাভ টু ডিক্লেয়ার, ইলেকশন কমিশন হ্যাজ টু ডিক্লেয়ার যে ইয়েস, জাতীয় পার্টির জন্য লেভেল প্লেইং ফিল্ড করে দেয়। জাতীয় পার্টির সিনিয়র নেতাদের এগেনস্টে মিথ্যা মামলা, ট্রাভেল রেস্ট্রিকশন প্রত্যাহার করা হয়েছে, তারা নির্বাচনে যেতে পারে। এবং জাতীয় পার্টিকে ডায়লগে ডাকতে হবে যে ইয়েস, তোমাদের কি সমস্যা আছে, সুবিধা আছে, আমাদেরকে অভিযোগ দাও, আমরা তোমাদের রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি। এগুলো ছাড়া তো আমরা কারোর সঙ্গে আমরা কোনো কমিটমেন্টে যাবো না। তো আমরা তার মানে অতীতের মতো যেমন এরশাদ সাহেবের মামলা নিয়ে যখন রায় আসতো বা কখন কোনো ঘটনা ঘটতে যেত তখনই জাতীয় পার্টি এক এক ধরনের ভূমিকা পালন করতো। সামনেও কি আপনারা এই ধরনের যে আপনাদের মামলার গতিবিধির উপরে নির্ভর করবে আপনারা কোন জোটে যাবেন? শুনে না, অতীতের একটা ঘটনা ছিল। অতীতে ছিল এরশাদ সাহেবের এগেনস্টে মঞ্জু হত্যা মামলা ছিল, অনেক মামলা ছিল, একটা না অনেকগুলো। মূল মামলাটা তো মঞ্জু হত্যা মামলা ছিল, 8-10টা মামলা ছিল। এরশাদ সাহেব মারা যাওয়ার আগ পর্যন্ত সরকার বা কোর্ট বা আইন প্রমাণ করতে পারে নাই। উনি যখনই কোর্টে যেতেন লম্বা করে একটা রিভিশন দিয়ে দিত। তাহলে জাতীয় পার্টির এই সমগ্র রাজনৈতিক দ্বিচারিতা কেন? শুনেন, কিন্তু যখনই উনি একটা স্ট্যান্ড নিতেন তখনই দেখা গেল ওনাকে আইদার সিএমএইচ না হলে ওনাকে মুখ বন্ধ করে হাউস অ্যারেস্ট করে রেখে দেওয়া হতো। তাহলে তো তখন স্ট্যান্ড কে নিবে? তখন তো সরকার চিন্তা করে এদের তো চেয়ারম্যানকে আটকানো হয়েছে, এখন বাকিদেরকে ম্যানেজ করে কম্প্রোমাইজ করে নির্বাচনে আসা।